আসসালামু আলাইকুম। এই যে দেখুন আমার বুড়ি আমাকে আজকে কোথায় নিয়ে আসছে। এখন কিন্তু রাত প্রায় ১টা বাজে। আর আমরা বাসা থেকে বের হয়েছিলাম ১২টা ৪০-এ। আর আমাদের বাসার লোকেশন ছিল মিরপুর ২ নম্বর পুলিশ কমিশনারের অফিসের সামনে। তো আমরা লাভ রোডের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে মিরপুর ২ নম্বর স্টেডিয়ামের সামনে চলে আসি। এখানে আসার উদ্দেশ্য হলো এখানকার ব্যাম্বো চিকেনটা ট্রাই করা। আর ব্যাম্বো চিকেনের পাশাপাশি কিন্তু এখানে মাটির হাঁড়িতেও বিভিন্ন আইটেমের রান্না হয়। তার মধ্যে গরুর মাংসের কালো ভুনা, চুইঝাল গরুর মাংস আর হান্ডি বিফ ছিল অন্যতম। আজ বিকেলে বুড়িটাকে নিয়ে আমরা সবাই একটু বাইরে ঘুরতে যাই। আর বাসায় ফিরতে ফিরতে আমাদের একটু লেট হয়ে যায়। আর বাসায় ফিরেই আমরা সবাই মিলে একটা মুভি দেখলাম। আর মুভি দেখতে দেখতেই আমার বোনের হাজবেন্ড বলল, আপু চলেন আপনাকে আজকে একটা মজার জিনিস খাওয়াবো। আর সেটাই ছিল ব্যাম্বো চিকেন। তবে আমরা কিন্তু ব্যাম্বো চিকেনের সাথে চুইঝাল গরুর মাংস, গরুর কালো ভুনা আর মুরগির রোস্ট এগুলো ট্রাই করেছিলাম। আর এগুলোর সাথে আমরা কেউ নিয়েছিলাম সাদা ভাত, কেউ নিয়েছিলাম খিচুড়ি আর কেউ নিয়েছিলাম সাদা পোলাও। আর এই যে দেখুন আমরা কিন্তু এখনও ঘুরেই যাচ্ছি, কোথাও কিন্তু বসিনি। তবে ঘুরে ঘুরে দেখারও কিন্তু একটা কারণ ছিল। আসলে আমরা সবাই মিলে ভাবছিলাম আমরা যেই জায়গাটায় খেতে বসবো সেখানে যেন খাবারের অনেক আইটেম থাকে। আর আমরা যেন সেখান থেকে খুঁজে খুঁজে স্পেশাল খাবারের আইটেমগুলো নিতে পারি। এই তো এখন মনে হচ্ছে যে আমরা এতক্ষণ যেই জায়গাটি খুঁজছিলাম সেটা আমরা পেয়ে গেছি। আর আপনারা লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু অনেক আইটেম আছে। তো এখান থেকেই আমরা সবাই আমাদের পছন্দ মতো খাবার অর্ডার দিয়ে দেই। তবে খাবার আসতে একটু টাইম লাগবে, তো ততক্ষণে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমি একা দেখব কেন, চলুন আপনাদেরকেও একটু দেখাই। এই যে এটা ছিল চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না। দেখতেই কতটা ইয়াম্মি লাগছিল, আর খেতেও নিশ্চয়ই অনেক মজা হবে। আর এই যে আমাদের স্পেশাল ব্যাম্বো চিকেন, আর তার পাশেই ছিল হান্ডি বিফ। আর এই যে এখানে আমি, বুড়ি আর বুড়ির পাপা আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম। এই যে দেখুন এখানে ব্যাম্বো চিকেনটা খোলা হচ্ছে। তবে আমি আপনাদের একটু ব্যাম্বো চিকেনের ভেতরটা দেখানোর চেষ্টা করব। চলুন তো দেখি ব্যাম্বোর ভিতরে চিকেনগুলো কি করছে। চলুন আপনাদেরকে দেখাই ব্যাম্বোটার ভিতরে চিকেনের পরিমাণ কেমন ছিল। দোকানের মামা যখন চিকেনগুলো ঢালছিল আমি তো ভয়ে ভয়ে ছিলাম, আদৌ কি এখানে চিকেন আছে। তারপরে যখন ভেতর থেকে চিকেনগুলো বের হলো তখন মনে স্বস্তি আসলো যে না, আসলে ব্যাম্বোটার ভিতরে চিকেন ছিল। তবে আমি সরি, আজ এর চেয়ে বেশি কিছু আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে আমার নেক্সট ভিডিওতে আরও ডিটেইলে দেখানোর চেষ্টা করব। আমার এই লোকেশন অনুযায়ী যারা যারা এখানে আসবেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।